বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের এমন একটা এপিসোড নিয়ে এসেছি যেটাকে লিটারালি শিক্ষণীয় একটা এপিসোড বলা যায়। তো আজকের মজার এই এপিসোডটি আপনারা লাস্ট অবধি এনজয় করুন, আর আপনারা সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা, জিয়ান আর সুনিও প্লেগ্রাউন্ডে খেলছে। এই গেমে জিয়ান নোবেলম্যান সেজেছে, সুনিও সেজেছে তার সেনাপতি, আর নোবিতা একজন সাধারণ প্রজা। খেলার সময় নোবিতার ছোটখাটো ভুলের জন্যই জিয়ান তাকে শাস্তি দিতে চায়। সুনিও তাকে বড় পাইপের মধ্যে জোর করে ঢুকিয়ে দেয় জেলে বন্দি করার নাম করে। এসবে বিরক্ত হয়ে নোবিতা সেখান থেকে পালিয়ে আসে, আর রাগে বিরক্তিতে ডোরেমনকে বলে যেন ডোরেমন তার পকেট থেকে একজন নোবেলম্যানকে বের করে দেয়। তাহলেই নোবিতা জিয়ানকে বোঝাতে পারবে যে আসল নোবেলম্যান কেমন হয়। একে তো ডোরেমন গরমে কাহিল হয়েছিল, তার উপর নোবিতার এমন আজগুবি আবদার। সে নোবিতাকে এক কথায় মানা করে দেয় আর বলে যে আমার পকেটে কিভাবে কোনো নোবেলম্যান আসবে। তখন নোবিতা বলে যে তার স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে একজন নোবেলম্যানকে নিয়ে রিসার্চ করার জন্য। এ কথা শুনে ডোরেমন একরকম বাধ্য হয়ে টাইম টিভি বের করে আর 17th সেঞ্চুরির জাপানে টাইম আর প্লেস সেট করে দেয়। টাইম টিভিতে তারা একজন নোবেলম্যানকে দেখতে পায়। লোকটা শিকারে বের হয়েছিল আর অনেকক্ষণ থেকে দুইটা প্রাণীকে শিকার করার জন্য লক্ষ্য করছিল। সুযোগ বুঝে লোকটা যখনই তীর ছুড়বে তখনই প্রাণীগুলো পালিয়ে যায়, কারণ সেদিক দিয়ে একজন ফার্মার নিজের কাজে যাচ্ছিল। এই ঘটনায় লোকটা ভীষণ রেগে যায়। সে লোকটাকে তখনই ধরে আনতে বলে। কিং এর এত সময় আর পরিশ্রম নষ্ট করে দেওয়ার জন্য কিং তার সৈন্যদেরকে অর্ডার দেয় ফার্মারটাকে মেরে বন্দি করার জন্য। ফার্মার অনেক রিকোয়েস্ট করেও কিং এর মন গলাতে পারে না। এই ঘটনা দেখে নোবিতা আর ডোরেমনের অনেক খারাপ লাগে। তারা বুঝতে পারে যে ফার্মারটার সাথে অন্যায় করা হচ্ছে, তাই তারা ফার্মারটাকে বাঁচাতে চায়। এই সময় আবার শিজুকা তাদের বাসায় বেড়াতে আসে। তারা শিজুকাকে সব ঘটনা খুলে বলতেই শিজুকাও তাদের সাথে যেতে চায়। এবার তারা একসাথে 17th সেঞ্চুরিতে সেই কিং এর প্যালেসে চলে যায়। প্যালেসের এক সাইডের একটা দেয়ালে টাইম মেশিনের পোর্টাল ওপেন হয়েছিল। সেই পোর্টালের মধ্যে দিয়ে বের হয়ে নোবিতারা দেখে যে প্যালেসটা অনেক বড়। এখন এত বড় প্যালেসে তারা ফার্মারকে কোথায় খুঁজবে? সময় বাঁচানোর জন্য তারা আলাদা হয়ে আলাদা আলাদা দিকে ফার্মারটাকে খুঁজতে যেতে চায়। ডোরেমন কলিং বাজার নামের একটা গ্যাজেট নোবিতা আর শিজুকাকে দিয়ে দেয়, যাতে কোনো সমস্যায় পড়লে তারা এটার সাহায্যে ডোরেমনকে ডাকতে পারে। এরপর তারা তিনজন তিন দিকে চলে যায় ফার্মারটাকে খুঁজে রেস্কিউ করার জন্য। ওইদিকে প্যালেসের কিং লাঞ্চের সময় তার সব খাবার ছুঁড়ে ফেলে দেয়, কারণ এত ভালো খাবারও তার পছন্দ হয়নি। সে তার শেফকে ইচ্ছা মতো বকাবকি করে আর বলে যে আমার বাইরে থেকে ঘুরে আসতে আসতে যদি ভালো খাবার তৈরি না হয় তাহলে চরম শাস্তি পাবে। এই বলে কিং তার প্যালেসে একটু হাঁটাহাঁটি করতে চলে যায়। প্যালেসে ঘোরাঘুরি করার সময় ডোরেমন কিংকে দেখতে পায় আর বুঝতে পারে যে দ্রুত ফার্মারকে খুঁজে না পেলে তাদের কপালে বিপদ আছে। ওইদিকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও নোবিতা আর শিজুকা ফার্মারকে দেখতে পায় না। নোবিতা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। তখনই সেদিক দিয়ে দুইজন সৈন্য যাচ্ছিল। নোবিতা দৌড়ে তাদের কাছে যায় আর ফার্মারের ব্যাপারে জিজ্ঞেস করে। একে তো সৈন্যরা নোবিতাকে প্রথমবার দেখছে, তার উপর নোবিতার এমন সন্দেহজনক কথাবার্তা শুনে সৈন্যরা তাকে বন্দি বানাতে লাগে। নোবিতা কোনো মতে তাদের থেকে বেঁচে পালাতে থাকে, কিন্তু দেখতে দেখতে একদল সৈন্য তার পিছে পড়ে যায়। তখন নোবিতা বুদ্ধি করে কলিং বাজারটা ইউজ করে। সাথে সাথেই ডোরেমন ব্যাম্বু কপ্টারের সাহায্যে সেখানে উড়ে এসে নোবিতাকে নিয়ে পালিয়ে যায়। তবে সৈন্যদের চিৎকার চেঁচামেচিতে অন্যান্য সৈন্যরাও যখন বেরিয়ে আসছিল তখন শিজুকা তাদের সামনে পড়ে যায়, আর সৈন্যরা দ্রুত তাকে ক্যাপচার করে জেলখানায় বন্দি করে দেয়। বেচারি শিজুকা কলিং বাজারটা ইউজ করার সময়টুকুও পায় না। শিজুকা বারবার সৈন্যদের কাছে রিকোয়েস্ট করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সেই জেলের মধ্যে থাকা একজন লোক তাকে বলে যে ওদের কাছে রিকোয়েস্ট করে কোনোই লাভ হয় না। শিজুকা লোকটাকে দেখে চিনতে পারে যে এটাই তো সেই ফার্মার যাকে তারা বাঁচাতে এসেছে। শিজুকা তখনই কলিং বাজারটা ইউজ করে আর ফার্মারটাকে খুশি হয়ে বলে যে কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে রেস্কিউ করা হবে। শিজুকার সিগন্যাল পেয়ে ডোরেমন আর নোবিতা তখনই সেখানে চলে আসে আর পাস থ্রু রোপের সাহায্যে জেলের মধ্যে ঢুকে যায়। এরপর তারা শিজুকা আর ফার্মারটাকে রেস্কিউ করে তিনজন মিলেই ফার্মারটাকে ধরে তার বাড়িতে নিয়ে যায়।
ফার্মারকে ফিরে আসতে দেখেই তার ফ্যামিলি ভীষণ খুশি ছিল। আর ফার্মার তো ভাবছিল যে নোবিতারা কোনো ফেরেশতা হবে। ওইদিকে কিং চারিদিকে ঘুরতে ঘুরতে টাইম মেশিনের কাছে চলে আসে আর রেগে মেগে ভাবতে থাকে যে আমার প্যালেসের দেয়ালে আমার অনুমতি ছাড়া কে এই গর্ত বানালো। তবে সে যখনই গর্তটাকে ভালো মতো দেখতে যায় তখনই সে পোর্টালের মধ্যে দিয়ে টাইম মেশিনের ওপর পড়ে যায় আর তার পায়ে চাপ লেগে সেটা অনও হয়ে যায়। তারপর টাইম মেশিন তাকে একদম নোবিতার ঘরে নিয়ে যায়। অপরদিকে নোবিতারা ফার্মারকে সুস্থ সবলভাবে বাড়ি পৌঁছে দিয়ে আসার পর টাইম মেশিনের কাছে চলে আসে। কিন্তু কিসের টাইম মেশিন? সেখানে তো শুধু দেয়াল ছাড়া আর কিছুই ছিল না। তারা এখন কিভাবে বাড়ি যাবে? তার চেয়েও বড় কথা, টাইম মেশিন কোথায় গায়েব হয়ে গেল? এত স্ট্রেসের মধ্যে নোবিতা আর ডোরেমনের এক দফা ঝগড়াও হয়ে যায়। ওইদিকে আমাদের কিং নোবিতার ঘরে পৌঁছানোর পর বিরক্ত হয়ে ভাবতে থাকে যে এটা কেমন অদ্ভুত ঘর। সে ঘর থেকে বের হয়ে নিচে চলে যায়। নোবিতার মা তখন আরাম করে টিভি দেখছিল। কিং সরাসরি নোবিতার মায়ের ঘরে ঢুকে যায় আর তাকে হুকুম করে খাবার বানিয়ে আনার জন্য। এরকম অদ্ভুত পোশাকের অচেনা লোককে নিজের ঘরে ঢুকতে দেখে নোবিতার মা ভয় পেয়ে যায়। তার উপর আবার লোকটা চিৎকার করে বিভিন্ন আদেশ দিচ্ছিল। নোবিতার মা রাগে বিরক্তিতে তখনই লোকটাকে বাড়ি থেকে বের হতে বলে। এই সময় টিভিতে যে মুভি প্লে হচ্ছিল সেখানকার ক্যারেক্টারগুলো এমন এমন সব কথা বলতে থাকে যে কিং অনেক ইনসাল্টেড ফিল করে। সে মনে করে ছোট বাক্সের মধ্যে বসে থেকে কিছু লোক তার সাথে বেয়াদবি করছে। কিং তার রাগ চেপে রাখতে না পেরে তখনই নিজের তলোয়ার বের করে নোবিতার মাকে মারতে যায়। ভাগ্যক্রমে তলোয়ারটা সিলিংয়ের ইলেকট্রিক তারের সাথে আটকে যায় আর কিং অনেক জোরে শক খায়। এই সুযোগে নোবিতার মা পুলিশকে ডাক দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে কিংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে যে তুমি কে, কোথা থেকে এসেছো ইত্যাদি। তখন কিং বলে যে সে এ রাজ্যের রাজা। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করেও যখন পুলিশ তার থেকে কোনো নর্মাল কথা উদ্ধার করতে পারেই না, তখন পুলিশ তাকে পাগল মনে করে আর তার থেকে তলোয়ারটা কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। এসব ঘটনায় কিং ভীষণ বিরক্ত হয়ে গেছিল। সে বুঝতে পারছিল না যে তার প্যালেস কোথায় হারিয়ে গেল। একবার প্যালেস খুঁজে পেলে সে এখানকার সবাইকে শাস্তি দিবে। হাঁটতে হাঁটতে সে প্লেগ্রাউন্ডে চলে আসে। সেখানে জিয়ান সুনিওকে দেখে লোকটা তাদেরকে জিজ্ঞাসা করে যে আমার প্যালেসটা কোথায়, দ্রুত বলো, না হলে শাস্তি পাবে। লোকটার এমন অদ্ভুত পোশাক আর কথাবার্তা শুনে জিয়ান সুনিও অবাক হয়ে যায়, কারণ লোকটাকে একদম নোবেলম্যানের মতো লাগছিল। সুনিও তাদের খেলায় ব্যবহার হওয়া একটা ফেক রয়্যাল সাইন লোকটাকে দেখায়। লোকটার সাথে সাথেই মাথা নত করে। সে ভাবে সুনিও হয়তো অন্য দেশের কোনো কিং হবে। এই সুযোগে জিয়ান সুনিও পালিয়ে যায়। এরপর বেচারা নোবেলম্যান আবার তার প্যালেস খুঁজতে থাকে। এতক্ষণে তার ক্ষুধাও শতগুণ বেড়ে গেছিল। তাই রাস্তার পাশেই সে একটা রেস্টুরেন্ট দেখে সেখানে ঢুকে যায়। সেখানে গিয়ে সে একটা টেবিলের ওপর বসে পড়ে আর দ্রুত শেফকে কোনো টেস্টি খাবার আনতে অর্ডার দেয়। খাবার খাওয়ার আগে শেফ তাকে টেবিলের ওপর থেকে নামতে বলে, কিন্তু কিং সেখান থেকে নামতে চায় না আর বেয়াদবি করার জন্য উল্টো শেফকেই শাস্তি দিতে চায়। তখনই সে টেবিল ভেঙে পড়ে যায়। এত কিছুর পরও শেফ তাকে নুডলস খেতে দেয়। খাবারটা কিংয়ের অনেক পছন্দ হয়, কিন্তু সে খাবারটা চিনতে পারে না। এতে শেফ বেশ অবাক হয় যে নুডলস কে চিনে না ভাই। যাই হোক, খাওয়া শেষে কিং বুক ফুলিয়ে বাইরে বের হয়ে যায় আর বলে যে সে আবার খেতে আসবে। তখনই শেফ তাকে চেপে ধরে। একে তো টেবিল ভেঙেছে, তার ওপর নুডলসের টাকা না দিয়ে চলে যাচ্ছে। শেফ কিংয়ের দামি পোশাকটা খুলে নেয় আর বলে যে টাকা দিতে পারলে এটা ফেরত নিয়ে যাবে। এবার বেচারা কিং অসহায়ের মতো সেখান থেকে চলে যায়। ওইদিকে নোবিতা আর ডোরেমনের ঝগড়ার মাঝেও ডোরেমন একটা আইডিয়া পায়। সে তখনই টাইম টেলিফোন ইউজ করে ডোরেমিকে কল দেয় আর সব ঘটনা খুলে বলে। কিছুক্ষণের মধ্যেই ডোরেমি তার টাইম মেশিন নিয়ে সেখানে চলে আসে আর সবাইকে নিয়ে নোবিতাদের বাসায় চলে যায়। কিন্তু নোবিতার ঘরের পোর্টালের কাছে গিয়ে তারা দেখে যে সেখানে তো ডোরেমনের টাইম মেশিন আগে থেকে রাখা আছে। এটাকে কে এখানে নিয়ে আসলো? ব্যস্ততার কারণে নোবিতাদের বাড়ি পৌঁছে দিয়েই ডোরেমিও 22nd সেঞ্চুরিতে ফিরে যায়। এরপর নোবিতা আর ডোরেমন তাদের মায়ের কাছে গিয়ে জানতে চায় যে কেউ এসেছিল কিনা। তখন নোবিতার মা অদ্ভুত লোকটার সব ঘটনা খুলে বলে। মায়ের মুখে সব শুনে নোবিতারা দ্রুত পুলিশ স্টেশনে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে পুলিশ লোকটার তলোয়ার কেড়ে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এবার নোবিতারা বেশ চিন্তিত হয়ে নোবেলম্যানকে খুঁজতে থাকে।
পথে জিয়ান সুনিওর সাথেও তাদের দেখা হয়, কিন্তু কেউই ঠিক করে বলতে পারে না যে লোকটা কোথায় আছে। এভাবে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়, তাই নোবিতারা হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। আগামীকাল তারা আবার নোবেলম্যানকে খুঁজবে বলে ঠিক করে। ওইদিকে কিং শহরের স্ক্র্যাপ ইয়ার্ডে গিয়ে পুরাতন একটা গাড়ির মধ্যে মন খারাপ করে বসেছিল। সে জীবনেও ভাবতে পারেনি যে তার সাথে কখনো এমন কিছু ঘটবে। আজ সারাদিনের ঘটনা তার ইগো ভেঙে চুরমার করে দিয়েছে। এরই মধ্যে বৃষ্টিও শুরু হয় আর সে জোরে জোরে কাঁদতে থাকে। তখন একটা ছোট ছেলে তার কাছে ছাতা নিয়ে এসে জিজ্ঞেস করে যে আঙ্কেল, আপনার কি হয়েছে? লোকটা তখন বলে, আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। এ কথা শুনে ছেলেটা তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। এতে কিং খুশিতে গদগদ হয়ে বলে যে আমি বাড়ি ফেরার পর তোমাকে রাজ্যের সামুরাই বানাবো। এরপর তারা ছেলেটির বাড়িতে চলে যায়। ছোট কুঁড়ে বাড়িটা দেখে কিং এর বেশ অদ্ভুত লাগে। তখন ছেলেটি তাকে বলে যে বাড়ি তো বাড়িই হয়, ছোট আর বড় কি? বাড়ির ভেতরে গিয়ে ছেলেটি কিং এর পরিচয় জিজ্ঞেস করলে সে বলে যে আমি একজন নোবেলম্যান, যার অনেক সম্মান আর পাওয়ার আছে। ছেলেটি জিজ্ঞেস করে যে তার মানে আপনি অনেক শক্তিশালী আর সবার থেকে বেশি মেহনত করেন? ছেলেটির কথাই কিং বলে যে আমাকে কোনো মেহনতি করা লাগে না। তখন ছেলেটি অবাক হয়ে বলে যে তাহলে আপনি কিভাবে নোবেলম্যান হলেন? আমার বাবা তো বলে মেহনত না করলে বড় মানুষ হওয়াই যায় না। ছেলেটির এসব কথাই কিং এর অনেক গিল্টি ফিল হয়। এরই মধ্যে ছেলেটির বাবা বাড়ি ফিরে আসে আর কিং এর বাড়ির রাস্তা হারিয়ে ফেলার গল্প শুনে তাকে বলে যে তুমি এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো, তুমি চাইলে কাল থেকে আমার সাথে কাজেও যেতে পারো। লোকটির ব্যবহারে কিং অনেক কৃতজ্ঞ ফিল করে। পরদিন সকালে কিং লোকটির সাথে কনস্ট্রাকশন সাইটে চলে যায়। এই অবস্থায় নোবিতা তাকে দেখে ফেলে আর দৌড়ে গিয়ে ডোরেমনকে ডেকে আনে। তারা দুজন এটা দেখে অবাক হয়ে যায় যে এত বড় রাজ্যের একজন প্রভাবশালী আর অহংকারী কিং এখানে এসে রাস্তা মেরামতের কাজ করছে। ড্রিল মেশিন দিয়ে কাজ করতে করতে কিংয়ের মাথা ঘুরে যায়, তাই সে লাঞ্চ ব্রেক নেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখন লোকটি তাকে নিয়ে খাবার খেতে বসে। ক্লান্ত আর ক্ষুধার্ত কিং খুশিতে টিফিন খুলে দেখে যে সেখানে অতি সামান্য খাবার দেওয়া, কিন্তু লোকটির ভয়ে সে চুপচাপ খাবার খেতে লাগে। আর অস্বাভাবিকভাবে খাবারটা তার এতই ভালো লাগে যে সে বলে ওঠে, এটা আমার জীবনে খাওয়া সবচেয়ে টেস্টি খাবার। তখন লোকটি বলে যে পরিশ্রমের পর যে কোনো খাবারই টেস্টি হয়ে যায়। নোবিতা আর ডোরেমন বুঝতে পারে এই একদিনে কিং একদম বদলে একজন ভালো মানুষ হয়ে গেছে। তারা তখনই টাইম মেশিনের সাহায্যে কিংকে তার রাজ্যে ফিরিয়ে দিয়ে আসে। নিজের রাজ্যে শেষমেশ ফিরে আসতে পেরে কিং ভীষণ খুশি ছিল। সে নোবিতা আর ডোরেমনকে অনেক থ্যাঙ্কস জানায়। এরই মধ্যে কিংকে ফিরে আসতে দেখে তার সৈন্যরাও দ্রুত তার দিকে এগিয়ে আসে আর চিন্তিত হয়ে বলে যে আপনি কোথায় চলে গেছিলেন? তখন কিং তাদের দেখাতে যায় যে একটা গর্ত দিয়ে সে অদ্ভুত এক দেশে চলে গেছিল, কিন্তু ততক্ষণে নোবিতারা নিজেদের বাড়ি ফিরে গেছিল আর গর্তটাও গায়েব হয়ে গেছিল। এই ঘটনায় কিং হতবাক হয়ে যায় যে গর্তটা কোথায় গায়েব হয়ে গেল। আর নোবেলম্যানকে সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে নিজের দেশে ফিরে যেতে দেখে নোবিতারাও বেশ খুশি ছিল। তো বন্ধুরা, এখানেই এই সুন্দর এপিসোডের হ্যাপি এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।